একই বাড়ির বউ তারা। বড়জন তো ১১ বছর শাশুড়ির অত্যাচার সহ্য করতে করতে অবশেষে মানিয়ে নিয়েছে। আর ছোটজন সুস্মিতা সাহা, সে তো শাশুড়ির অত্যাচারে কেঁদে কেটে বুক ভাসিয়েছেন যে কত রাত, তার কোনো হিসেব নেই। এখন তো সবশেষ শাশুড়ির অত্যাচারে স্বামীহারা হয়ে কান্না তার নিত্যসঙ্গী। কিন্তু সেই একই পরিবারের মেজ বউ পাপিয়া সেন সাহা, তিনি কিন্তু সেই পরিবারে থেকে রাজত্ব করে বেড়াচ্ছেন। আচ্ছা, ব্যাপারটা কি তাহলে এমন যে বড় বউ আর ছোট বউর উপর শাশুড়ি ছড়ে ঘোরাতেন, কর্তৃত্ব আরোপ করতেন, কিন্তু পাপিয়া সেন সাহাকে তার পছন্দ হয়েছে বলে ছেড়ে দিয়েছেন? দর্শকের উত্তর জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি টুসুর খামি চ্যানেল থেকে আমি রোকসানা। পলাশ সাহার মা আরতি সাহার ৩ ছেলে ১ মেয়ে। তার স্বামী স্ট্রোক করে অনেক আগেই মারা যান। তখন থেকেই পলাশের বড় দাদা অনেক সংগ্রাম করে টিউশনি করে ২ হাত দিয়ে সংসারটাকে আগলে রেখেছেন, ছোট ভাইদের মানুষ করেছেন। এখন পলাশের বড় দাদার স্ত্রী ১১ বছর শাশুড়ি নির্যাতনে মুখ বন্ধ করে সহ্য করেছেন। আর পলাশের বউ তো অত্যাচার সহ্য করতে না পেরে কতবার যে সুইসাইড করতে গেছে খেয়ে যান। শাশুড়ির সঙ্গে বিয়ের ৭ মাস পর থেকেই তো তার ডাকুমড়া সম্পর্ক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই একই পরিবারে পলাশের মেজভাবী পাপিয়া সেন সাহা কিভাবে রাজত্ব করে বেড়াচ্ছে? কি দর্শক, মনে প্রশ্ন যাচ্ছে না? সেই যে আরতি সাহা, যাকে এখন দজ্জাল মহিলা নামে ভার্চুয়াল জগতে সবাই চেনে, সে আরতি সাহারই তো মেজ ছেলের বউ পাপিয়া, তাই না? তো বড় ভাইয়ের বউ সুস্মিতা সবাই যেখানে এই শাশুড়ির দমন পীড়নের কর্তৃত্বারোপের শিকার, সেখানে পাপিয়া যেন কোনো এক মন্ত্রগুণে স্বামীর সঙ্গে হেসে খেলে দিন কাটাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায় সে নাকি এটাও বলে বেড়াচ্ছে যে তার শাশুড়ি তো একটা ডাইনি, আর সুস্মিতা তো বড় ডাইনি। আমার দেবর পলাশ সাহাকে এরা দুজনে মিলে গিলে খেয়েছে। পাপিয়া সাহা আরও বলেন, সে নাকি নিজ কানে শুনেছে পলাশ সাহা নাকি তার মেজ দাদাকে ফোনে বলেছিল যে সুস্মিতা নাকি অনেক লোভী, তার চাহিদার কোনো শেষ নেই, ওর আবদারগুলো নাকি অনেক বড় বড়, একটার পর একটা আবদার করতেই থাকে, আর চাহিদাগুলো পলাশকে ধরিয়ে দিত। কিন্তু পলাশ যখন সেই চাহিদা পূরণ করতে পারত না, তখন আত্মহননের হুমকি দিত। দর্শক, আমি মনে করি এগুলো সবই তার মেজভাবে পাপিয়ার কুটনামি। আসলে সে সুস্মিতাকে হিংসা করত। মেয়েটা সব হারিয়ে স্বামীহারা পর্যন্ত হয়েছে, এখনও তার হিংসামি বন্ধ হয়নি। আসলে জালেরা বোধহয় এমনই হয়, একজন আরেকজনকে খুব একটা ভালো চোখে দেখতে পারে না, একজন আরেকজনের বিপক্ষে লেগেই থাকে, এক ধরনের গোপন কম্পিটিশন চলে তাদের মধ্যে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিও রিলেটেড কথায় আসি এবার। আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, একই সংসারে থেকে পাপিয়া সাহা কিভাবে স্বামী নিয়ে এত আনন্দে দিন কাটান? অন্তত তার ফেসবুক আইডি দেখলেই বোঝা যায় শাশুড়ির অত্যাচারে তিনি মোটেই জর্জরিত নন। এর কারণটা তার স্বামী। প্রথমত, শাশুড়ি তার সঙ্গে একসঙ্গে থাকেন না, দূর থেকে হয়তো বা কন্ট্রোল করার চেষ্টা করেন, কিন্তু তার স্বামী যেহেতু তাকে ফুল সাপোর্ট করে, স্বামীর সঙ্গে যেহেতু তার বন্ডিংটা ভালো, সেহেতু দুনিয়াকে সে থোড়াই কেয়ার করে। স্বামী হচ্ছে শ্বশুরবাড়িতে মেয়েদের সবচাইতে বড় খুঁটি, সবচাইতে বড় শক্তি, বেঁচে থাকার অনুপ্রেরণা। যেসব পুরুষরা পলাশের মতো মেরুদণ্ডহীন, তাদেরকে অথবা তাদের বউকে হয় আত্মহত্যা করতে হয়, নয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হয়, নয়তো সারা জীবন তিলে তিলে নিঃশেষ হতে হয়। দর্শক, সুস্মিতা সম্পর্কে পাপিয়া যা বলে বেড়াচ্ছে, আপনারা কি তা সমর্থন করেন? এ বিষয়ে আপনাদের মতামত কি? শ্বশুরবাড়িতে পাপিয়ার স্বামী নিয়ে বাহাদুরির কারণই বা কী বলে মনে করেন? জানাতে চাইলে কমেন্ট করে বলতে পারেন।